Before we start reading the story Leela'S Friend, let us first meet the author R.K. Narayan. R.K. Narayan's full name is Rasipuram Krishnaswamy Ayar Narayanaswamy. He was born in 1906 and died in 2001. He is one of the most widely read Indian writers in English. মানে যারা ভারতবাসীদের মধ্যে ইংরেজিতে লেখেন সেই লেখকদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম সর্ববেশি পাঠ্য আর কি। His famous works include Swami and Friends, The English Teacher, The Guide. এই তিনটে তাঁর বিখ্যাত বই। তাহলে আর কে নারায়ণ সম্পর্কে আমরা জানলাম, এবার তার এই বিখ্যাত বই মালগুড়ি ডেজ সম্পর্কে একটু জানি। দিস স্টোরি লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার জনপ্রিয় শর্ট স্টোরি কালেকশন, ছোট গল্পের কালেকশন দ্য মালগুড়ি ডেজ। দ্য মালগুড়ি ডেজ বইটার থেকে এই গল্পটা নেওয়া হয়েছে এখানে। দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যুস অফ দি ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। গল্পটির মধ্যে বিভিন্ন সোশ্যাল ক্লাসেস, সামাজিক যে বিভিন্ন শ্রেণী বৈষম্য, তাদের মধ্যে যে সংঘাত সেইটি, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, অ্যান্ড ট্রাস্ট মানে আস্থা বা বিশ্বাস, প্রেজুডিস মানে প্রচলিত ধ্যান ধারণা, অ্যান্ড এক্সপ্লয়টেশন মানে কারো দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঠকানো ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি এই গল্পের থিম বা উপজীব্য বিষয়। কিভাবে তা রিপ্রেজেন্টেড হচ্ছে গল্পটার মধ্যে, আমরা গল্পটা পড়ি। লেট আস বিগিন রিডিং দ্য টেক্সট, তাহলে তোমরা বুঝতে পারবে। অ্যাজ উই গো অন রিডিং আই উইল এক্সপ্লেন টু ইউ যে হাউ দিস থিমস আর পার্টিনেন্ট, প্রাসঙ্গিক অ্যাবাউট দ্য স্টোরি। রাইটার আর কে নারায়ণ, লেখক আর কে নারায়ণ সম্পর্কে আমরা জেনেছি, অ্যান্ড অলসো অ্যাবাউট মালগুড়ি ডেজ, যেখান থেকে এই গল্পটা তোমাদের নেওয়া হচ্ছে। দ্য টেক্সট ফ্রম উইচ দিস স্টোরি হ্যাজ বিন টেকেন। এখন আমি তাহলে লেসনটা পড়া শুরু করি। ওকে, নাও লেট মি বিগিন রিডিং দ্য স্টোরি। Siddha was hanging about the gate at a moment when Mr. Siva Shankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. Siddha গেটের সামনে ঘোরাঘুরি করছিল, হ্যাঙ্গিং অ্যাবাউট। কার গেটের সামনে? যখন মিস্টার শিবশঙ্কর, বাড়ির মালিক, was standing in front veranda of his house, তার বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন, and brooding over, that is thinking about, brooding over, phrasal verb, okay, brooding over the servant problem, চাকরের সমস্যা নিয়ে ভাবছিলেন। বাড়িতে চাকর নেই, কি হবে, কোথায় চাকর পাওয়া যাবে, all this he was thinking. এমন সময় একেবারে যেন, যেটা গ্রিক নাটকে বলে ডিউক্স এক্স মেশিনা, মেশিন থেকে যেন ভগবানের আবির্ভাবের মতো সিদ্ধার আবির্ভাব হলো। সে এসে মিস্টার শিবশঙ্করকে জিজ্ঞেস করছে, স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? বাবু, আপনাদের কি কোনো চাকর বাকর দরকার? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর তো সেই শুনে বলল, এসো, ভেতরে এসো। As Siddha opened the gate and came in, Mr. Shivashankar subjected him to a scrutiny. তো সিদ্ধা যখন গেট খুলে তার বাড়ির
বাড়িতে প্রবেশ করছে। বাড়ির সামনে কিছুটা বাগান বা জায়গা আছে, বোঝা যাচ্ছে পড়ে। তো গেট খুলে তার বাড়ির কম্পাউন্ডে এরিয়ায় প্রবেশ করছে সিদ্ধা। তো প্রবেশ করে সিদ্ধা বারান্দার দিকে এগিয়ে আসছে মিস্টার শিবাশঙ্করের কাছে। তো শিবাশঙ্কর ইতিমধ্যে তাকে সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে নিরীক্ষণ করা, লক্ষ্য করা, তাকে যেন মনে মনে তাকে ভালো করে স্টাডি করলেন এবং সেড টু হিমসেলফ, মনে মনে বললেন, doesn't seem to be a bad sort, খুব একটা খারাপ বলে মনে হচ্ছে না। at any rate the fellow looks tidy, যাই হোক ছোঁড়াটাকে ফেলো, হ্যাঁ ছোঁড়াটাকে, it refers to সিদ্ধা, looks tidy, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে, tidy, clean, neat, পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, দেখো I am telling you the meanings of the words. If you don't know, you write them down. খাতায় মানেগুলো না জানলে লিখে নেবে, and you learn the meaning because it's a foreign language to us. এটা আমাদের কাছে বিদেশি ভাষা, আমরা অনেক শব্দের মানে নাই জানতে পারি, কিন্তু আমাদের কাজ হচ্ছে to learn those unknown words, অচেনা শব্দগুলোকে শেখা, জানা, এটা আমাদের একটা বড় কাজ। আদারওয়াইজ কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা শিখতে পারবো না। অ্যান্ড ইংলিশ ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ ফর ইউ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ জব। চাকরির দিকে বিচার করে যদি দেখো, ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এখানে লেখা, পড়া, বোঝা মানে শুনে বোঝা আর কি, হ্যাঁ, অ্যান্ড স্পিক বলতে পারা, এই চারটে স্কিল একসাথে ইউ উইল হ্যাভ টু ডেভেলপ। আমি জানি মোস্ট অফ ইউ হ্যাভ নেগলেক্টেড ইংলিশ ইন দ্য লোয়ার লেভেলস, কিন্তু এখন আর মাধ্যমিক স্টেজে তো নেই, এবার উচ্চ মাধ্যমিকে এসেছো, এরপর কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, ভর্তি হবে। সো অ্যাট দ্যাট টাইম ইউ ক্যানট নেগলেক্ট ইংলিশ। বাই দ্যাট টাইম, এই যে 2 বছর তোমরা টাইম পাচ্ছ 11 and 12, ইন দিস টাইম ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ভেরি ওয়েল। সেই জন্য আই এম অ্যাডভাইসিং ইউ, অ্যাপার্ট ফ্রম দ্য এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ, পরীক্ষার ব্যাপারটা ছেড়ে দিয়েও তোমরা কিন্তু ইংরেজিটা ভালো করে শেখার জন্য মনে মনে তৈরি হবে এবং এই কাজগুলো করবে। যেমন টাইডি, এর মানে নিট, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, একসঙ্গে অনেকগুলো শব্দ আছে। ইউ হ্যাভ টু নো অল দ্য ওয়ার্ডস, অল দ্য সমার্থক শব্দ ইউ হ্যাভ টু নো। যাই হোক, এবার আমি পড়ি। Where you before, he asked, তুমি কোথায় ছিলে মানে আগে কোথায় কাজ করতে? Where did you work before? Siddha said, in a bungalow there, and indicated a vague somewhere. ওইখানে একটা বাংলোয় বলে একটা এমনি দেখিয়ে দিল, ওইখান মানে ওইখান মানে তো সবই ওইখান, এদিক ওদিক সেদিক চারিদিকে ওইখান। ওইখান বলতে কোনখান? হি ডিডন্ট স্পেসিফাই, বুঝলে, নির্দিষ্ট করে বোঝালো না ওইখানটা কোনখান, বলে ওইখানে একটা বাংলোয় কাজ করতাম। ইন দ্য ডক্টরস হাউস, ডাক্তারের বাড়িতে। হোয়াটস হিজ নেম? মিস্টার শিবশঙ্কর সেই শুনে কোয়েশ্চেন করলো, তাকে প্রশ্ন করলো, জানতে চাইলো কি নাম, মানে কোন ডাক্তার বাবুর বাড়ি কাজ করতে। I don't know, master, Siddha said. He lives near the market. জানি না বাবু, মাস্টার, হ্যাঁ, মাস্টার মানে জানি না বাবু, এই বাবু এই কথাটা আমরা সেখানে সম্মান প্রদর্শন করে এই কথাটা বলছে। He lives near the market, দেখো সে বাজারের কাছে থাকে। আমি তোমাদেরকে এই লিভস শব্দটাকে নোট করতে বলছি, এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তিনি বাস করেন মানে এখনো করেন, হি ইজ লিভিং দেয়ার, এখনো বাস করছেন। কিন্তু দেখো, যখন মিস্টার শিবশঙ্কর তাকে জিজ্ঞেস করছে, ওয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তোমাকে ছাড়িয়ে দিল কেন, তোমাকে পাঠিয়ে দিলে কেন, তখন সিদ্ধার উত্তরটা কিন্তু বলছে কি, দে লেফট দ্য টাউন মাস্টার, বাবু তারা শহর ছেড়ে চলে গেছে। তাহলে শহর ছেড়ে চলে গিয়ে থাকলে হি লিভস নিয়ার দ্য মার্কেট বলাটা তো এর সঙ্গে ম্যাচ খেলো না। কিন্তু দেখেছো এই কথাটার মধ্যে একটা
ডিসক্রিপেন্সি থেকে যাচ্ছে। আই এম টেলিং ইউ টু টেক নোট অফ দিস। এটার ব্যাপারটা কিন্তু লক্ষ্য করার বিষয়, যেটা মিস্টার শিবশঙ্কর বোধহয় লক্ষ্য মনে হয় করেননি। যে এক্ষুনি বলল বাজারের কাছে থাকে, এক্ষুনি বলছে শহর ছেড়ে চলে গেছে। তাহলে তো বলতো যে বাজারের কাছে থাকতো, বাট হি ডিডন্ট ইউজ দ্য পাস্ট টেন্স, লিভস বলছে। কিন্তু এখানে হি ইজ ইউজিং দ্য পাস্ট টেন্স, লেফট, ত্যাগ করে গেছে, ছেড়ে চলে গেছে শহর। সিদ্ধা সেড গিভিং দ্য স্টক রিপ্লাই। স্টক রিপ্লাই মানে গতের কথা, গতের উত্তর। ওই যে কোনো চাকরকে জিজ্ঞেস করলো তুমি কেন তাহলে কাজ খুঁজতে এসেছো, তখন ওই একই কথা বলে ওরা, স্টক রিপ্লাই, যে তারা বাজার শহর ছেড়ে চলে গেছে অন্য জায়গায়। দেখো, কারণ সে তো বলতে পারে না কি কারণে আসলে তাকে ছাড়িয়েছে, তার কাজ পছন্দ হয়নি, সে নোংরা কাজ করে, কি অন্য কিছু কারণে দে আর ডিসস্যাটিসফাইড উইথ হিজ সার্ভিস। সেইটা বললে তো নতুন এমপ্লয়ার তাকে চাকরি দেবে না। সেই জন্য হি ইজ হাইডিং দ্য ট্রুথ। গতের কথা বলে তারা শহর ছেড়ে চলে গেছে, তাই আই অ্যাম লুকিং ফর অ্যানাদার জব। শহর ছেড়ে চলে গেছে, আমাকে এখন নতুন কাজ চাই, নতুন কাজ খুঁজতে হবে, তাই আমি এসেছি কাজ খুঁজতে। যাই হোক, মিস্টার শিবশঙ্কর তো ডিডন্ট টেক নোট অফ দ্যাট ডিসক্রিপেন্সি। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মেক আপ হিজ মাইন্ড, মনস্থির করা, ডিসাইড করা। সো মিস্টার শিবশঙ্কর তো মনস্থির করতে পারছেন না, মানে ডিসাইড করতে পারছেন না যে কি করবেন, হ্যাঁ বলবেন না না বলবেন। তো হি কল্ড হিজ ওয়াইফ, তার স্ত্রীকে ডাকলেন। তো তার স্ত্রী এলেন, এসে she looked at Siddha and said, "It doesn't seem to me worse than the others we have had." সিদ্ধাকে দেখে তার স্ত্রী বললেন যে ওকে দেখে আমাদের যা সব ছিল তাদের যে খারাপ বলে আর মনে হয় না, মানে ওয়ার্স, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স। আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি পড়ার সময় এটা করেছিলাম এক্সেপশন, হ্যাঁ, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স, আরো খারাপ। তো আমাদের যা সব চাকর বাকর ছিল এতদিন তার চেয়ে আর খারাপ, আরো খারাপ, কম্প্যারেটিভ ডিগ্রি, হ্যাঁ, অফ ব্যাড, তার চেয়ে আরো খারাপ বলে মনে হয় না। The chapter is too long, so let me pause over here. এখানে থামি আমি, থেমে এই পোর্শনের ওপর যা যা কোয়েশ্চেন হতে পারে let me give them to you over here. You do the questions and then we will proceed to the next portion of the text. তো এখানে তোমাদের গ্রামারের ওপরই কোয়েশ্চেন হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 1, Sir, do you want a servant? Siddha asked. Make indirect speech. Question number 2, as Siddha opened the gate and came in, Mr. Sivashankar subjected him to a scrutiny. Begin with Mr. Sivashankar. Question 3, why did they send you away? Change the narration or make indirect speech. Question 4, Mr. Sivashankar was unable to make up his mind, full stop. He called his wife, full stop. Join the sentences as 1, a simple sentence, and 2, as a complex sentence. Question number 5, she said, he doesn't seem to me worse than the others we have had. Firstly, you change the narration and then you make it into positive. Positive করতে গেলে তোমাকে এইভাবে শুরু করতে হবে, I am giving you a hint, he seems better than dash dash dash. Okay, so তোমরা বেটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এই পোর্শনটার and you start working them out. Their 5-year-old daughter came out, looked at Siddha and gave a cry of joy. তাদের মানে মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্করের 5 বছরের বাচ্চা মেয়ে লীলা বাড়ির থেকে বেরিয়ে আসলো এবং এসে আনন্দে চিৎকার করে উঠল।
Oh father, Baba, she said, I like him. আমার ওকে পছন্দ। Don't send him away. ওকে পাঠিয়ে দিও না। Let us keep him in our house. তাকে আমাদের বাড়িতে রেখে দাও। And that decided it. এবং এটাই ঠিক করলো। What did it decide? It decided the decision of Mr. and Mrs. Sivasankar to keep Siddha as a servant of their house. So we are being introduced to Leela'S friend, যার নামে গল্পটা আর কি, হ্যাঁ, সে কে? হি ইজ সিদ্ধা, তাকে আমরা প্রথমেই পেয়েছি। এবার লীলার সঙ্গে আমাদের পরিচয় হলো। মিস্টার শিবশঙ্করের ছোট্ট বাচ্চা মেয়ে 5 বছরের, এবং তারই আবদারে, তারই কথায় তার বাবা মা retain Siddha as their servant. Siddha was given 2 meals a day and 4 rupees a month. দেখো তখনকার দিনে চাকরের বেতন 4 টাকা মাসে আর দুবেলা খাওয়া। Why? In return for which he washed clothes. কিসের বিনিময়? তার কি কাজ করতে হবে? For 4 rupees a month and 2 meals a day, he had to wash clothes, tended the garden, বাগান পরিষ্কার করা, ran errands মানে 5 ফরমাস খাটা, chopped wood কাঠ কাটা। এই কাজ এখন আর আমাদের করতে হয় না, কিন্তু বুঝতে হবে এইটা পড়েই যে সেই সময় কাঠে রান্না করা হতো। সো দে হ্যাড টু চপ দ্য উডস, কাঠ কাটতে হতো। অ্যান্ড লুকড আফটার লীলা, লীলাকে দেখাশুনো করা। সো হি হ্যাড টু ডু অল দিস ওয়ার্ক অ্যাজ এ সার্ভেন্ট অফ দ্য শিবশঙ্কর হাউসহোল্ড। নেক্সট প্যারাগ্রাফ, সিদ্ধা কাম অ্যান্ড প্লে। সিদ্ধা এসো খেলবে। দেখো, দ্য টোন ইজ ওয়ান অফ অর্ডার, আদেশের সুরে। কে বলছে? লীলা would cry and Siddha had to drop any work he might be doing and run to her. সিদ্ধা চিৎকার করে আবদার করতো, এই রকম আদেশ দিত, সিদ্ধা এসো খেলবে। আর সেই শুনেই সিদ্ধা যে কাজই করুক না কেন, হি হ্যাড টু ড্রপ দ্য ওয়ার্ক, কাজটা ফেলে যে কাজই করুক, অ্যান্ড রান টু হার, তার কাছে দৌড়ে আসতে হতো। As she stood in the front garden with a red ball in her hand, সামনের বাগানে যখন লীলা একটা হাতে লাল বল নিয়ে দাঁড়িয়ে থাকতো। His company made her supremely happy. তার সঙ্গ, কোম্পানি মানে সঙ্গ, made her, লীলাকে supremely happy, খুশি, আনন্দ, সুখী করত, made. She flung the ball at him and he flung it back. Flung, fling, flung, flung মানে হচ্ছে ছোড়া, নিক্ষেপ করা, ঠিক আছে? সো সে বলটা তার দিকে ছুঁড়ে দিত এবং সেও পাল্টা বলটা সিদ্ধা আবার লীলাকে ছুঁড়ে দিত। দুজনে বল ছোড়াছুড়ি করত, এ ওকে। And then she said, এবং তারপরে লীলা বলতো, now throw the ball into the sky, এবার বলটা আকাশে ছোড়ো। সিদ্ধা clutched the ball, clutch মানে hold tightly, চেপে ধরা, বলটাকে সিদ্ধা 2 হাতে চেপে ধরতো, clutched the ball, closed his eyes, চোখ বন্ধ করতো, and closed his eyes for a second, এক মুহূর্ত, second means মুহূর্ত, একই বানান, একই মানে স্পেলিং and pronunciation হচ্ছে দ্বিতীয়। তো
তো এখানে দ্বিতীয়র কোনো ব্যাপার নেই, আমরা এটা শুনেই বুঝতে পারি ফর এ সেকেন্ড মিনস ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলটা আঁকড়ে ধরে অ্যান্ড থ্রু দ্য বল আপ, বলটাকে উপরে ছুড়ে দিত। when the ball came down again he said, বলটা যখন আবার নিচে নেমে আসতো সে বলতো now this ball has touched the moon and come, বলতো ওই উপরে গিয়ে চাঁদটা ছুঁয়ে বলটা এসেছে। you see here a little bit of the moon sticking, স্টিকিং মানে হচ্ছে সেঁটে থাকা, লেগে থাকা, আটকে থাকা, বুঝেছো? তো তুমি দেখতে পাচ্ছ, লীলাকে বলতো, বাচ্চা মেয়ে, তাকে বাচ্চার মতো বুঝিয়ে বলতো, দেখেছো চাঁদটা এখানে একটুখানি সেঁটে আছে, এ বিট অফ দ্য মুন স্টিকিং, বিট একটুখানি। তো লীলা বাচ্চা মেয়ে, সে সরল বিশ্বাসে সেটাই বিশ্বাস করে নিত যে চাঁদে সিদ্ধার বলটা গিয়ে লেগে ছুঁয়ে আবার ফিরে এসেছে এবং চাঁদ লেগে আছে তার গায়ে। লীলা keenly examined the ball for traces of the moon and said, I don't see it. লীলা তো কিনলি মানে ভেরি অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ সহকারে examined the ball, বলটাকে নিরীক্ষণ করে পরীক্ষা করে দেখে চাঁদের ট্রেসেস অফ দ্য মুন, চাঁদের ট্রেস, ছোঁয়া, চাঁদের স্পর্শ ছোঁয়ার আছে কিনা লেগে আদৌ, সেইটা সে এক্সামিন করে পরীক্ষা করে খুব অ্যাটেন্টিভলি বলতো আই ডোন্ট সি ইট, আমি তো দেখতে পাচ্ছি না। তখন সিদ্ধা হার মানার পাত্র নয়, সিদ্ধা কি বলতো, ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে কিন্তু খুব চটপটে হতে হবে, ওই আস্তে আস্তে ধীরে সুস্থে নেড়ে চেড়ে দেখতে গেলে হবে না, চট করে দেখে নিতে হবে। বিকজ ইট উইল অল ইভাপোরেট এন্ড গো ব্যাক টু দ্য মুন, কারণ সবই খুব তাড়াতাড়ি দ্রুত, ইভাপোরেট মানে হচ্ছে বাষ্পায়িত হয়ে আবার চাঁদে ফিরে যাবে, চাঁদের যে ছোঁয়াটা বলে লেগেছিল সেটা আবার চাঁদে ফিরে যাবে, গো ব্যাক, রিটার্ন, গো ব্যাক মানে রিটার্ন, ফ্রেজাল ভার্ব, ফিরে যাওয়া। নাও hurry up, now এবার তাড়াতাড়ি করো, be quick, hurry up. He covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. সে তার আঙুল দিয়ে বলটাকে চেপে ধরে একটা ছোট্ট ফাঁক, গ্যাপ মিন্স ফাঁক দিয়ে তাকে পিপ মানে উঁকি মারা, উঁকি মেরে দেখে বলতে বলতো যে এটা ওই চাঁদের, এটা দেখো। আচ্ছা, এতক্ষণ যতটা পড়া হলো আমাদের, তার ওপরে যে যে কোয়েশ্চেনগুলো প্রবেবলি আসতে পারে, প্রবেবল কোয়েশ্চেন্স দ্যাট আই অ্যাম ডিকটেটিং হিয়ার, তোমরা সেরকম হলে একটা স্ক্রিনশট নিও, নিয়ে ইউ ওয়ার্ক দেম আউট। Question 1 on grammar. Leela said, don't send him away. Let us keep him in our house. Change the narration. Question number 2. Let us keep him in our house. Change the voice. Question number 3. He washed clothes. Make passive. Question 4. His company made her supremely happy. Change the voice. Question 5. Now throw the ball into the sky. Change the voice. So much for the questions on grammar. Now come to some few broad questions on this portion. এইটুকুর উপরে সামান্যই কয়েকটা ব্রড কোয়েশ্চেন হবে, দিয়ে দিই তোমাদের, লিখে নাও। 1. And that decided it. What decided what? Question 2. What task had Siddha to perform but do at the Sivasankar's house? Question number 3. How did Leela and Siddha play with the ball?